আসসালামু আলাইকুম। যাদের স্বাস্থ্য বেশি ৩৮ ইঞ্চির উপরে যাদের বডির সাইজ হয়ে থাকে ৪০ ইঞ্চি, ৪২ ইঞ্চি, ৪৪ ইঞ্চি তাদের জন্য ২ হাত বহরের কাপড় দিয়ে সালোয়ার কাটিং করার সঠিক নিয়মটি আজকে এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব। সালোয়ারটি কাটিং করার জন্য এখানে একটি 3 পিচের কাপড় নিয়েছি। কাপড়টি এখানে 2 গজ 8 গিরা আছে। 2 গজ 8 গিরা কাপড় যদি আমরা মেপে দেখি 2 গজ 8 গিরা কাপড় 90 ইঞ্চি হয়ে থাকবে। এখানে 45 ইঞ্চি আছে ডাবল ভাঁজে, 45 দুগুণে 90 ইঞ্চি কাপড় এখানে আছে, তাই না? এই কাপড়টি এখন কিন্তু আমাদেরকে ওপেন করে নিতে হবে। এইভাবে কাপড়টি ওপেন করে নেওয়ার পরে আমাদেরকে এদিকে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। ওকে, এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এখন দুইটি মাথা একখানে করে এখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে। তাহলে কাপড়টি সর্বমোট এখানে 4 ভাঁজে ভাঁজ হয়ে যাচ্ছে। যে কোনো পোশাক যখন আপনি কাটিং করবেন, বিশেষ করে কামিজ, সালোয়ার, মেক্সি, কাপড়টি কিন্তু আপনাকে এরকম 4 পার্টে ভাঁজ করে নিতে হবে। এইভাবে সুন্দর করে কাপড়টি আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। এইভাবে রাখার পরে আপনি যেদিকে দাঁড়িয়ে থাকবেন সেই দিকে আটকানো সাইডে রাখতে হবে এবং বাইরের দিকে খোলা সাইডে রাখতে হবে। রেখে সর্বপ্রথম আমরা কি করব, উপরের দিকে যদি কাপড়টি ব্যতিক্রম থাকে এতটুকু অংশ আমাদেরকে সোজা করে কাটিং করে নিতে হবে। এই ভিডিওটি দেখলে যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য একটি সালোয়ার সঠিক নিয়মে আপনি কাটিং শিখতে পারবেন, এতটুকু আপনাকে বলতে পারি। উপরের দিকে আমরা 1/2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করব। এই 1/2 ইঞ্চি কাপড় আমরা যখন বেল সেট করব তখন কিন্তু সেলাই মার্জিন চলে যাবে। এখন লম্বার মাপটি নিতে হবে। এই সালোয়ারটি আমি 6.5 ইঞ্চি বেলের জন্য ফিতা বাইরের দিকে রেখে দিচ্ছি, মানে যে মার্জিন করেছি সেই মার্জিন থেকে 6.5 ইঞ্চি ফিতা বাইরের দিকে রেখেছি। সালোয়ারটি 39 ইঞ্চি লম্বা তৈরি করব। 39 ইঞ্চিতে মার্জিন করে নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এখন এইখানে হাইয়ের জন্য আমাদেরকে মাপটি নিতে হবে। ফিতাটি এইভাবে রেখে এখন হাইয়ের জন্য এখানে আমি 15 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। যেহেতু স্বাস্থ্য বেশি এই জন্য এখানে 15 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। এবং নতুন নিয়মে এই সালোয়ারটির ঘের বাড়ানো নিয়মটি আপনাকে শিখিয়ে দেব। সালোয়ারটি 39 ইঞ্চি লম্বা, 39কে 2 ভাগ করে 19.5 ইঞ্চিতে এখানে মার্জিন করে নিয়েছি। প্রতিটি মার্জিন এখন আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তারপরও কোনো সমস্যা হবে না, খুব সহজে আপনি বুঝতে পারবেন। কারণ প্রতিটি বিষয় আপনাকে খুব সহজে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন আপনি বুঝে যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য এই সালোয়ারটি কাটিং করতে পারেন। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এইভাবে দুইটি মার্জিন করে নেওয়ার পরে উপরের মার্জিনে কিন্তু আমরা হাইয়ের মাপ নিব। তো এখন পায়ের মুখের মাপটি নিতে হবে। পায়ের মুখের মাপটি এখানে 12 ইঞ্চি নিচ্ছি। 12কে 2 ভাগ করে 6 ইঞ্চিতে মার্জিন করেছি এবং সেলাই মার্জিনে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নিচের এই মার্জিনটির সাথে পায়ের মুখের বাইরের যে মাপটি আছে এই মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে। এই মার্জিনটি সুন্দর করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। স্কেলের সাহায্যে আপনি আইডিয়াগুলোও দিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এইখানে যে মার্জিনটি করেছি, তাই না, এই মার্জিন অনুযায়ী আমরা এখন সুন্দর করে কাটিংটি করে নিব। ফার্স্ট টাইমে কিন্তু আমাদেরকে এই ধরনের সালোয়ারগুলো এই নিয়মে কাটিং করতে হবে। নিয়মটি আপনার কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আপনি দেখুন খুব সহজ মনে হবে কাটিংটি কমপ্লিট দেখার পরে। এরপর আমরা যে কাজটি করব, এই কাপড়টিকে এখন আমরা হাইয়ের এই জায়গাটির এখানে নিয়ে আসতে হবে। এই দুইটি পার্ট এখন আমরা এখানে মিল করে রাখবো। রাখার পরে এখানে যদি 2 হাত বহরের কাপড় মেপে দেখি এখানে কত ইঞ্চি আছে, 16.5 ইঞ্চি আছে। এখন কোমরের মাপটি হচ্ছে 44 ইঞ্চি। সর্বনিম্ন এই 44কে 4 ভাগ করে 1 ভাগে মার্জিন করে নেওয়ার পর সর্বনিম্ন 5 থেকে 6 ইঞ্চি লুজ নিতে হবে। যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য কিন্তু আরও বেশি লুজ নিতে হবে। এখানে খুব কম লুজ হয়ে যাচ্ছে, এই জন্য 44কে 4 ভাগ করে 11 ইঞ্চিতে মার্জিন করব। এবং এই কাপড়টি দেখুন সালোয়ারের মূল পার্টটির সাথে 1/2 ইঞ্চি উপরে উঠে মিল করে রাখবো। এই মার্জিন থেকে আমরা 11 ইঞ্চিতে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে যদি মেপে দেখি এখানে মাত্র 5 ইঞ্চি আছে, হবে না, কখনো হবে না। এই জন্য এইভাবে জয়েন দিয়ে আমাদেরকে লুজটি বাড়িয়ে নিতে হবে। 11 ইঞ্চিতে মার্জিন করেছি, এইখান থেকে আমি 8 ইঞ্চি দূরে একটি মার্জিন করে নিচ্ছি। হাই রাউন্ড শেপ করার জন্য সাইডে কিন্তু 1 ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে, এখানে আমরা 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করব। ওকে, তো এই কাপড়টি এখানে সমান করে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এই দুইটি মার্জিন এখন আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে। হাইয়ের জন্য মার্জিন করেছি ফার্স্ট টাইমে, সেই মার্জিনটি বরাবর মিলিয়ে দেব এবং এই মার্জিনটি উপরের দিকে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন, আপনার কাছে এই নিয়মটি অত্যন্ত সহজ মনে হবে। এরপরে একেবারে শেষে যে মার্জিনটি করেছি এই মার্জিনটির সাথে এখন পায়ের যে মূল পার্টটি আছে এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দিয়ে যদি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লুচের মাপটি নিতে পারেন, এখন এখানে হাই রাউন্ড শেপটি করে নিতে হবে। তাহলে কিন্তু কোনো কাস্টমার তার সালোয়ারের যে এই লুজ নিয়ে সমস্যা দেখা যাচ্ছে, কল্লি দিতে হয়, বিভিন্ন ধরনের সিস্টেম আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়,
এই ধরনের কোনো ঝামেলাই আমাদেরকে ফেস করতে হবে না। আপনি জাস্ট এভাবে জয়েন দিবেন, লুজটি বাড়িয়ে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী, এবং যার জন্য তৈরি করবেন সে পরে অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে, তার যতই স্বাস্থ্য হোক না কেন। আশা করি কলিটি কীভাবে কাটিং করতে হবে এবং লুজটি বাড়িয়ে নিতে হবে আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। যেহেতু আমি সেলাই করে দেখাবো, নেক্সট টাইম ভিডিওটি অবশ্যই দিয়ে দিব। সেলাইয়ের ভিডিওটি দেখলে আপনি প্রতিটি বিষয় আরও খুব সহজেই ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য। তো এইখানে আমরা বেল্টটি 6.5 ইঞ্চি লম্বা তৈরি করব। এলাস্টিক লাগানোর জন্য বা ফিতার ঘাট তৈরি করার জন্য এখানে 1.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি, বা 2 ইঞ্চিতে মার্জিন করতে পারেন। এই মার্জিনটি এইভাবে সোজা করে টেনে নিতে হবে। বেল্টটি কত ইঞ্চি লম্বা নিয়েছি? 6.5। এই যে মার্জিন করেছি, তাই না, এই মার্জিন থেকে আরও হাফ ইঞ্চি যোগ করে 7 ইঞ্চিতে মার্জিন করতে হবে। হাফ ইঞ্চি চলে যাওয়ার পরে 6.5 ইঞ্চি বেল্টটি থাকবে লম্বা, এবং যার জন্য আমি তৈরি করতেছি তার কোমরের মাপ হচ্ছে 44 ইঞ্চি। 4 ইঞ্চি যোগ করলে কত হবে? 48 ইঞ্চি। তাহলে বেল্টটি পাশে আমাদেরকে 48 ইঞ্চি নিতে হবে। 48কে 4 ভাগ করলে কত? 12 ইঞ্চিতে মার্জিন করেছি। সেলাই মার্জিন কিন্তু আমি হাফ ইঞ্চি প্লাস নিয়েছি। সেমভাবে আপনিও নিয়ে এইভাবে বেল্টটি কাটিং করে নেবেন। ওকে, এই অবস্থায় কিন্তু বেল্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য কীভাবে ঘের বাড়িয়ে বা লুজ বাড়িয়ে বা কর্লি সিস্টেম বাদ দিয়ে খুব সহজে আপনি একটি সালোয়ার কাটিং করবেন যাদের স্বাস্থ্য বেশি, যে কোনো বডির সাইজের জন্য। আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন। আমার নেক্সট টাইম ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।